সেলিব্রিটিদের সাথে ক্যানাবিসের একটা অদ্ভুত কাল্পনিক সম্পর্ক অনেকেই জুড়ে দেন। মনে করা হয় বোহেমিয়ান ভাবমূর্তি না থাকলে বোধহয় বড় মাপের শিল্পী হওয়া যায় না। তবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমাদের চ্যানেল নিম্বুপানি বাংলা কোনোভাবেই ক্ষতিকর আসক্তিকে প্রশ্রয় দেয় না, বরং আজ আমরা এই আসক্তির গণ্ডি পেরিয়ে একটি প্রাচীন উদ্ভিদের অজানা ঐতিহাসিক, উদ্ভিদতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আখ্যান তুলে ধরব। নমস্কার, আমি দেবরাজ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় নিম্বু পানি বাংলা। প্রাচীন ভারতের লোক সংস্কৃতিতে এই উদ্ভিদের সাথে নানা কাব্যময় শব্দ জড়িত ছিল। অতীতে এটি প্রস্তুত করার কাঠের তক্তাকে প্রেমতক্তি ও কাটার ছুরিকে রতন কাটারি বলা হতো। সেকালের আসরগুলোতে সাধু সন্ন্যাসীদের মধ্যে কলকে বা বাঁশের ব্যবহার চোখে পড়ার মতো ছিল। সামাজিক আসরে এটি সর্বদা ডান দিক থেকে ঘোরানো হতো বা অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তনের একটি প্রাচীন প্রথা ছিল। বিজ্ঞানের ভাষায় এই হেম্প বা উদ্ভিদেরও স্ত্রী পুরুষ ভেদ রয়েছে। পুরুষ গাছের বিশেষ কোনো স্নায়বিক প্রভাব নেই। মূলত স্ত্রী গাছের মঞ্জুরি থেকে এই জাতীয় উপাদান মেলে। স্ত্রী পুষ্পকে 48 ঘন্টা রোদে শুকিয়ে মূল ভেষজটি প্রস্তুত করা হয়। আবার গাছের আঠা থেকে বিশেষ রেজিন বা ঘন আঠালো পদার্থ তৈরি করা হয়। অন্যদিকে পাতা কাঁচা বা শুকনো অবস্থায় পিষে তৈরি অতি পরিচিত সিদ্ধি আজও ভারতের নানা উৎসবের ঐতিহ্যের অংশ। পুরানো বিশ্ব ইতিহাসে এই ভেষজের অবাক করা তথ্য মেলে। লোককথায় মহাদেব বিষ পানে জর্জরিত হলে শান্ত হতে এর ব্যবহার করেছিলেন। বিশ্বের প্রাচীন ইতিহাসেও এর ছাপ স্পষ্ট। পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক হেরোডোটাস স্কাইথিয়ানদের ব্যবহারের কথা লিখেছেন। এর উদ্ভিদতাত্ত্বিক ও চিকিৎসাগত দিক প্রথম বিস্তারিত জানান চীনের সম্রাট সেন নুং। ইতিহাসে অনেক কালজয়ী ব্যক্তিত্বের নাম এর সাথে জড়িত। পিথাগোরাস, ভিক্টর হুগো, শার্ল বোদালেয়ার কিংবা জন এফ কেনেডির মতো বিশ্ববরেণ্য মানুষেরা এর সাথে পরিচিত ছিলেন। বাংলায় 19 শতকের শিক্ষাবিদ প্যারীচরণ সরকার বা প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জীবনেও এর প্রভাব ছিল যথেষ্ট। গিরিশচন্দ্র ঘোষ তো এর মহিমায় রসিকতা করে লিখেই ফেললেন, সূক্ষ্মতা ধ্যানতা গাঁজা গাই যাব পরমা গতি। এসব তো ফেলে আসা ইতিহাস। প্রাচীনকালে এর ব্যবহার থাকলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর ক্ষতিকর দিক বারবার প্রমাণ করেছে। তাই আমাদের চ্যানেলের স্পষ্ট বিবিধ সতর্কীকরণ, যে কোনো স্বাস্থ্যহানিকর ও আসক্তি সৃষ্টিকারী উপাদান গ্রহণ অত্যন্ত ক্ষতিকর ও আইনত দণ্ডনীয়। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং ঐতিহাসিক তথ্য পরিবেশনের উদ্দেশ্যেই তৈরি। নিম্বুপানি বাংলা কোনো ক্ষতিকর আসক্তি বা অভ্যাসের সমর্থন করে না। এসব নেতিবাচক দিক থেকে সমাজকে দূরে রাখাই সচেতন মানুষের দায়িত্ব। আমাদের আজকের এই ঐতিহাসিক গবেষণামূলক পর্বটি কেমন লাগলো? মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান। বাংলার ইতিহাস ও সংস্কৃতির এরকম আরও অজানা তথ্য জানতে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা। খবরের একঘেয়েমি কাটায়।